আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দয়ায় ভালো আছি। আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের নবম দশম শ্রেণীর জন্য পদার্থবিজ্ঞান বইয়ের মাত্রা নিয়ে আলোচনা করব। প্রথমে আসি আমরা মাত্রা কি এবং মাত্রা কাকে বলে। আমরা একটু দেখি, এখানে মাত্রার সংজ্ঞাটা লিখে রাখছি। কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে রাশির মাত্রা বলে। অর্থাৎ যেমন বেগের মাত্রা এল টি ইনভার্স 1। কিভাবে এল টি ইনভার্স 1 হলো? আমরা যদি দেখি, বেগ ইকুয়াল, আমরা জানি সরণ বাই সময়। সরণ বাই সময়, যেমন সরণের যদি মাত্রা আমরা চিন্তা করি, সরণ বা দৈর্ঘ্যের মাত্রা এল, সময়ের মাত্রা হয়েছে টি, সমান এল টি ইনভার্স 1, এরকম। অর্থাৎ বেগের মাত্রা আমরা পাইলাম এল টি ইনভার্স 1। এখানে বেগের একটা রাশি, এই রাশির মধ্যে দুটি মৌলিক রাশি আছে, সেটা হলো সরণ এবং সময়। এদের মাত্রা প্রকাশ করা হয়েছে রাশির মাত্রা। এভাবে আমরা রাশির মাত্রা নির্ণয় করতে পারি। এখন আমরা দেখব যে এই রাশির সমীকরণ, অর্থাৎ মাত্রার সমীকরণ যদি আমরা চিন্তা করি, এই মাত্রার সমীকরণ যদি লিখি, তাহলে এই যে মাত্রাটা আছে, মাত্রাটা তৃতীয় বন্ধনের দ্বারা যদি আমরা আটকাই দিই, তাহলে মাত্রার সমীকরণটা যখন আমরা লিখব এরকম, এল টি ইনভার্স 1, এরকম তৃতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করতে হয় মাত্রার সমীকরণগুলোকে। এখন আমরা মাত্রার সাহায্যে কিভাবে সমীকরণের সঠিকতা নির্ণয় করব এটা একটু দেখব, যে মাত্রার সাহায্যে আমরা কিভাবে বিভিন্ন সমীকরণের সঠিকতা নির্ণয় করা যায়। আমরা উদাহরণস্বরূপ এখানে একটা সমীকরণ লিখলাম, বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2s। এই সমীকরণটা সঠিক আছে কিনা আমরা মাত্রার সাহায্যে দেখব। তবে মাত্রার সমীকরণ নির্ণয়ের জন্য আমরা কিছু জিনিস জানতে হবে। সেটা হলো, যেমন এই তিনটা জিনিস: ভরের মাত্রা m, দৈর্ঘ্যের মাত্রা l, সময়ের মাত্রা t, বড় হাতের t। এই জিনিসগুলো আমার জানতে হবে। এই তিনটা জিনিস জানলে আমরা বিভিন্ন সমীকরণের সঠিকতা নির্ণয় করতে পারবো। এই ক্ষেত্রে ভর নাই, কিন্তু ভর আমার দরকার নাই, এই দুটো দরকার আছে। এখন কিভাবে সমীকরণের সঠিকতা নির্ণয় করি? এই সমীকরণের এটা হচ্ছে বাম পাশের অংশ, আর এটা হচ্ছে ডান পাশের অংশ। এই বাম পাশের অংশের ডান পাশের প্রতিটা অংশ, অর্থাৎ প্রতিটা পদের মান যদি একই হয়, মাত্রা যদি একই বের হয়, তাহলে আমরা বলবো যে সমীকরণটা সঠিক আছে। কিভাবে নির্ণয় করব? আমরা যদি এটা সমাধান করি, তাহলে কিভাবে করতে পারি? এইখানে আছে বি। বিটা কি মূলত আমরা চিন্তা করি, বি হলো আসলে বেগ বা শেষ বেগ, কিন্তু শেষ বেগ, আদি বেগ সবই তো বেগ। আর এর মাত্রাটা কি? এর মাত্রা বেগের মাত্রা আমরা জানি যে বেগ মানেই সরণ বাই সময়। তাহলে এটা লিখতে পারি সরণের মাত্রা বাই সময়ের মাত্রা। তাহলে সরণ আর দৈর্ঘ্য একই জিনিস, এরকম এল, সময়ের মাত্রা টি। তাহলে এটা কি হলো? এল টি ইনভার্স 1। তাহলে বি হলো বেগ, বেগের মাত্রা আমরা পেলাম এল টি ইনভার্স 1। এখন এই পাশে যেহেতু বি স্কয়ার আছে, তাহলে আমরা তো যদি দেই, তাহলে বি স্কয়ারের মাত্রা কি হবে? এর মাত্রা। তাহলে এটাও সেম, এল টি ইনভার্স 1 স্কয়ার দিতে হবে।
তাহলে কি হলো এল স্কয়ার টি ইনভার্স 2। তাহলে বি স্কয়ারের মাত্রা আমরা পাইলাম। সেম ভাবে এই পাশের অংশটুকু দেখব। এই পাশের অংশটুকু আমরা যদি চিন্তা করি, এখন ডান পাশের অংশ এখানে ইউটাও এক ধরনের বেগ, সেটা হলো আদি বেগ। ইউ হলো বেগ, এর মাত্রা সেম ভাবে আমরা যদি দেই, তাহলে ইউ স্কয়ারের মাত্রা কত? তাহলে ইউ স্কয়ারের মাত্রা, তাহলে আমরা কি পাইলাম? বি স্কয়ারের মাত্রাও এল স্কয়ার টি ইনভার্স 2, ইউ স্কয়ারের মাত্রাও এল স্কয়ার টি ইনভার্স 2। সহজে যদি চিন্তা করি, তাহলে এই পদের মাত্রা আর এই বি স্কয়ারের মাত্রা একই হলো। দেখি এই পদের মাত্রা এখন 2s, অর্থাৎ এর মাত্রাটা কি? এর মাত্রাটা যদি আমরা দেখি, এখানে এটা কি? এ হলো ত্বরণ, কমা, তাহলে এর মাত্রা হবে, ত্বরণ হচ্ছে বেগের মাত্রা বাই সময়ের মাত্রা। তাহলে বেগের মাত্রা কি? আগে বাইর করছি, ইউ যেরকম আদি বেগ, বেগের মাত্রা এল টি ইনভার্স 1, আর সময়ের মাত্রা টি। তাহলে কি হলো এল টি ইনভার্স 1 আছে, আর একটা টি উপরে এটা গেলে ইনভার্স 2। তাহলে এ হলো ত্বরণ, এর মাত্রা এল টি ইনভার্স 2। আর এখানে তারপরে যদি চিন্তা করি এসটা কি? এস হলো সরণ, কমা, এর মাত্রা এল। তাহলে এর মাত্রা পেলাম এল টি ইনভার্স 2, এস এর মাত্রা পেলাম এল। তাহলে এস এর মাত্রা কি হবে? অতএব আমরা যদি দেখি, অতএব এ এস এর মাত্রা, এস এর মাত্রাটা কি দাঁড়াইতেছে? এর মাত্রা পাইলাম এল টি ইনভার্স 2, আর আছে এস গুণন এল, তাহলে কি দাঁড়াইলো এল স্কয়ার টি ইনভার্স 2। অতএব আমরা দেখলাম যে বি স্কয়ারের মাত্রাও এল স্কয়ার টি ইনভার্স 2, ইউ স্কয়ারের মাত্রাও এল স্কয়ার টি ইনভার্স 2, এস এর মাত্রা পেলাম এল স্কয়ার টি ইনভার্স 2। অর্থাৎ বাম পাশের প্রত্যেকটা পদের মাত্রা আর ডান পাশের প্রত্যেকটা পদের মাত্রা একই। আমরা লিখতে পারি অতএব বাম পাশের মাত্রা এবং ডান পাশের প্রত্যেক পদের মাত্রা একই। তাইলে সমীকরণটা সঠিক। অতএব সমীকরণটি সঠিক। এইভাবে আমরা বিভিন্ন সমীকরণের সঠিকতা নির্ণয় করতে পারি। তো প্রত্যেকটা সমীকরণের সঠিকতা নির্ণয়ের জন্য আমরা এই জিনিসগুলো, এই তিনটা জিনিস জানতে হবে। জানলে আমরা বিভিন্ন সমীকরণের সঠিকতা নির্ণয় করতে পারব। এখন যদি আমি আরেকটা সমীকরণ দেখি, সেম ভাবে যদি দেখি, যেমন f ইকুয়াল ma, এটা একটা সমীকরণ। এই সমীকরণের ক্ষেত্রে আমরা যদি দেখি বাম পাশে কি আছে, f কি? f মূলত বল। তাহলে আমরা জানি f হলো বল, এর মাত্রা সেম ভাবে যদি দেই, তাহলে বলের মাত্রা বলতে ভরের মাত্রা গুণন ত্বরণের মাত্রা। এখন
ভরের মাত্রা গুণন ত্বরণের মাত্রা। ত্বরণ আমরা জানি, তাহলে বেগের মাত্রা বাই সময়ের মাত্রা। তো ভরের মাত্রা m, বেগের মাত্রা l, T−1, এটা আগের সমীকরণে আমরা বাইর করে দেখাইছি। সময়ের মাত্রা t, তাহলে কি হলো m l, এই টি উপরে এটা গেলে ইনভার্স T−2। তাহলে আমরা কি পেলাম? বলের মাত্রা অর্থাৎ f এর মাত্রা পাইলাম m l T−2। এটা বাম পাশের অংশ। এখন ডান পাশের, আমরা এটার মাত্রা বাইর করছি, এখন ডান পাশের অংশটুকু যদি চিন্তা করি কি হয় তো দেখি, মুছে দেই। এটা m হলো ভর, এর মাত্রা বড় হাতের m, এ হলো ত্বরণ, এর মাত্রা আগের মতো যদি চিন্তা করি, বেগের মাত্রা বাই সময়ের মাত্রা, তাহলে l T−1 নিচে t, l T−2। তাহলে m এর মাত্রা কত দাঁড়াইলো? m এর মাত্রা, m এর মাত্রা যে m এর মাত্রা এই ডিভাইড করে রাখছি l T−2, অর্থাৎ m l T−2। তাহলে আমরা বাম পাশের অংশের মাত্রা এবং ডান পাশের অংশের মাত্রা একই পাইলাম, অতএব সমীকরণটি সঠিক। আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ।